অন্তর্ভুক্ত ছিল। বিহার বাংলা আর বাংলাদেশের নওগাঁ থেকে শুরু করে বাসের চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, আমাদের এই পুরো অঞ্চলটা তখন একটা বঙ্গ বলা হতো। আগে বাংলার নামও ছিল না, বঙ্গ বলা হতো। কি বলা হতো? বঙ্গ। এই অঞ্চল পুরোটাকে বঙ্গ বলা হতো। আচ্ছা, বঙ্গতে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি কত খ্রিস্টাব্দে এসেছে? যে কোনো হিস্ট্রি পড়ে দেখেন, মুসলমানের নয়, আপনি এখনো গুগল করেন, শুধু লিখেন যে এই বঙ্গতে তথা বিহার বাংলাতে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি কখন এসেছে? সকল ঐতিহাসিক ইন্ডিয়ানরা একমত, তিনি এসেছেন 1204 থেকে 1206। কততে? কথা বুঝেনি মনে হয়। 1204 থেকে কততে? 1206। নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস কত হয়েছে? 1194। তার মানে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এই বাংলাতে ঢোকার 10 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেছে। হয়তো মুসলমানকে টার্গেট করে বলছে, মুসলমান তোমরা নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছো। বলছে কি বলছে না? বলে কি বলে না? আচ্ছা, নালন্দা বিশ্ববিদ্যালয় মুসলমানরা কখনোই ধ্বংস করেনি। সম্পূর্ণ মিথ্যা ইতিহাস জনগণকে দেখানো হচ্ছে, মানে বোঝানো হচ্ছে যে ভারতবর্ষে মুসলমান এরা জোর করে বিভিন্ন জায়গাকে তারা দখল করেছে, তারা ধ্বংস করেছে, মুসলমানকে মানে চেহারাকে কালিমা লিপ্ত করা হচ্ছে। আচ্ছা, একটা পয়েন্ট আপনাকে আরেকটা বলে দিই। আজকে আমি কোরআন হাদিসের আলোচনা খুব কম করব, কারণ আপনারা আমল আকীদা নিয়ে জানেন না এমনটা না। আহলে হাদিস আপনারা অনেক কিছু জানেন আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে বেদাত ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি নাই। তৌহিদ আহলে হাদিসের বাচ্চা 5 বছর ছেলেটা যতটা বুঝে, বেদাতীদের 90 বছরের হুজুররা তাও বুঝে না। আছে না নাই? 5 বছরের ছেলে যদি দেখে, কারো হাতে যদি দেখে যে তাবিজ আছে, ও সঙ্গে খোল, মানে কথা বলা শিখলে বলে তো তাবিজ আগে খোল। তাবিজ না খুললে হয়তো সালামের উত্তরই দেবে না। মানে আমাদের আলহামদুলিল্লাহ অন্তত আলাদা সমাজে শিরক এবং বেদাত তারা এতটা বুঝে না যে তৌহিদ কি জিনিস। তারা শিরককে তৌহিদ মনে করে। মনে করে কি করে না? মানে শিরককে তারা মনে করে তৌহিদ, মুশরিকদের মতো। তাদেরকে মুশরিক বলতে চাচ্ছি না। তাই এই আলোচনাগুলো সচরাচর প্রতিদিন আমাদের হয়। জুমার খুতবা থেকে শুরু করে আমার পূর্বে অনেক বক্তারা এসেছে, 3-4 জন বক্তা আরো আছে, তারা কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা করবে, আপনাদেরকে শিক্ষা দিবে। আমি আলোচনা করছি বর্তমান মুসলমানের যে সমস্যা, মুসলমানকে যেভাবে অভিযোগ করা হচ্ছে ইতিহাসকে বিকৃত করে, এগুলো জানা দরকার আছে না নাই? আর বিশেষ করে আমাদের কেড়ে নিয়ে এখন হিন্দুরা দখল করে নিয়েছে। ভারতবর্ষের অনেক মন্দির আছে যেগুলো আসলে ছিল বৌদ্ধদের, কিন্তু হিন্দু দাদারা জবরদখল করে রেখে দিয়েছে। হচ্ছে আজকে আমাদেরকে অভিযোগ করে আমরা নাকি মন্দির ভাঙি, আমরা নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছি। কিন্তু ভারতবর্ষে অনেক মন্দির বৌদ্ধদের দখল করেছে। কারা কারা? তাহলে এই মন্দির কি বৌদ্ধ থেকে ফিরিয়ে দেওয়া উচিত নয়? বাবরি মসজিদ ফর সেক অফ আর্গুমেন্ট যদি ধরে নি, মন্দির ভেঙে তৈরি করা হয়েছে, এই জন্য হিন্দু দাদারা নিয়েছে, তারা জাস্টিস নিয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো এই যে জগন্নাথ মন্দির, এটা তো বৌদ্ধদের, স্বামী বিবেকানন্দ জি তিনি স্বীকারও করছে। তো এই মন্দির বৌদ্ধদেরকে ফিরিয়ে দেওয়া উচিত কি উচিত নয়? আচ্ছা, নালন্দা বিশ্ববিদ্যালয় কাদের? কাদের? নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধদের। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কাদের? বৌদ্ধদের। যতগুলো প্রাচীন যতগুলো ইউনিভার্সিটি আছে ভারতবর্ষের বুকে, সবগুলো বৌদ্ধদের। কেউ দখল করে রেখেছে কারা? আমাদের হিন্দু দাদারা। আমি এ কথা বলছি না যে তারা কি করেছে, এটা বাদ দেন। আমি শুধুমাত্র এটা বলতে যাচ্ছি যে ভাই, মুসলমানকে টার্গেট করছো, হয়তো মুসলমানের চাইতে তারা নিজেরাই ভারতবর্ষের অনেক কিছু দখল করে রেখে দিয়েছে আজ পর্যন্ত। হয়তো সম্পত্তি গেলা ওগুলো তাদেরই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে কথা বলে বোঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, সুনানে আবু দাউদ খুলবেন, 4299 নম্বর হাদিস। শেখ আলবানী শেখ শোয়েব আদনান সনদকে সহি বলছেন। আল্লাহর নবী 1500 বছর আগে একটা ভবিষ্যৎবাণী করে গেছেন। হাদিসের রাবি হচ্ছে সওবান। সওবান হচ্ছে এমন একজন রাবি যিনি সাধারণত নরমাল কোনো হাদিস বর্ণনা করে না। 2 জন হাদিসের জগতে রাবি আছে, সাহাবী আছে, যারা খুব গভীর তত্ত্বভিত্তিক হাদিস বর্ণনা করে। একজন নাম হচ্ছে সওবান, আর একজনের নাম হচ্ছে হুযায়ফা বিন ইয়ামান। কয়জন? এই 2 জন। মানে তাদের হাদিস মানে দেখবেন নতুনত্ব আছে। একবার পড়ে ওই হাদিস বুঝার মতো যোগ্যতাশীল আলেম দুনিয়ার জগতে খুব কমই আছে, যে তাদের একটা হাদিস পড়ে একবারে পড়ে বুঝে নিবে, খুব কম সংখ্যক আছে। সওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী বলেছেন, অচিরেই আমার উম্মতের উপরে গোটা বিশ্বের বেধর্মীরা একজোট হয়ে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেন ক্ষুধার্ত একটা প্রাণী খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা, এই সিনারি বুঝতে পারছেন? বন্ধু কি বলছে নবী? গোটা বিশ্ব জগতের যত বেধর্মী আছে, যত বেধর্মী, সমস্ত বেধর্মীরা একজোট হয়ে
মুসলিম জাতির উপরে ঝাঁপিয়ে পড়বে। যেভাবে ক্ষুধার্ত একটা প্রাণী বা বাঘ বা সিংহ খাবার দেখবে ঝাঁপিয়ে পড়ে, ওইভাবে আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে। বা বলেন তো আজকে ঝাঁপিয়ে পড়েছে কি পড়ে নাই? আজকে মুসলমানের বন্ধু কে? মুসলমানের বন্ধু আপনি আজ পর্যন্ত দেখেছেন? আজকে মুসলমানের বন্ধু দেখবেন না। মুসলমান মানে আজকে গোটা বিশ্ব জগতে ফুটবলের মতো, যে যখন পারে তাকে মানে টুক করে পা দিয়ে লাথি মারে, মানে ভলিবলও না যে হাত দিয়ে মারবে, টেনিস বল না যে ব্যাট দিয়ে মারবে, মানে লাথি দিয়ে মারে কি মারে না। আর চিন্তা করে দেখেন, এই ভারতবর্ষ, ইন্ডিয়া, এটা আমাদের দেশ, এটা আমাদের জন্মভূমি, এটা আমাদের মাতৃভূমি। এই দেশে আমরা মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিলাম। কত বছর? 800 বছর ক্ষমতায় আমরা ছিলাম। আমাদের বাপদাদারা এই দেশকে রাজত্ব করেছে, তারাই রাজা ছিল, তারাই বাদশা ছিল। আজকে মুসলমান হওয়ার কারণে দেখেন SIR টেনশনে আসেন না? আপনি সিটিজেন হারিয়ে ফেললেন না, সিটিজেন দেবে, এই টেনশন আছে না নাই? আচ্ছা, SIR এর নাম ডিলিট কার কার হয়েছে একটু হাত তোলেন তো। কার কার সমস্যা চলছে SIR এ? হাত তোলেন। দেখেন বয়স 80-90 বছর বয়স, এরা নাকি ইন্ডিয়ান নাগরিক না, টাকা সে পানির সঙ্গে পড়েছে নাকি? বুঝিনি মনে হয়।